তিনি ব্যাঙ্গালোরে থাকেন তার কাজের সূত্রে, কিন্তু ছোটবেলায় কেরালায় কিন্তু থাকেন কাজের সূত্রে। তিনি একদম ছোটবেলা থেকে কিন্তু এই যে বাড়ি, অর্থাৎ এই যে বাড়িটি একদম যে পুরনো বাড়ি, সেই বাড়িতেই কিন্তু তার পড়াশুনো, তার বাড়ি থেকে এই বাড়ি থেকে কিন্তু তার ছোটবেলা থেকে বেড়ে ওঠা। এবং তার কাকা কাকিমারা রয়েছে, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। তারা কিন্তু আমার পিছনেই দাঁড়িয়ে আছে এবং তাদের সঙ্গে একটু কথা বলার অজানা তথ্য, অর্থাৎ নীলাদ্রি মৈত্র অজানা তথ্য কিছু আমরা তুলে ধরবো তার পরিবারের কাছ থেকে। আসুন সমস্তটা কিছু জানি তার কাকাবাবু এবং কাকিমার কাছ থেকে। তার পরিবারের কিন্তু মানুষরা কিন্তু সেই বাড়িতেই একই অর্থাৎ একান্নবর্তী পরিবার বলতেই বলা যায়, কারণ সকল মানুষ, অর্থাৎ তার কাকারা আছে, কাকিমা আছে, তার ভাই বোনরা আছে, তিনি এবং তার পরিবার অর্থাৎ তার মা বাবা এখানে না থাকলেও তিনি ব্যাঙ্গালোরে থাকেন তার কাজের সূত্রে, কিন্তু ছোটবেলায় কেরালায় কিন্তু থাকেন কাজের সূত্রে। তিনি একদম ছোটবেলা থেকে কিন্তু এই যে বাড়ি, অর্থাৎ এই যে বাড়িটি একদম যে পুরনো বাড়ি, সেই বাড়িতেই কিন্তু তার পড়াশুনো, তার বাড়ি থেকে এই বাড়ি থেকে কিন্তু তার ছোটবেলা থেকে বেড়ে ওঠা। এবং তার কাকা কাকিমারা রয়েছে, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। তারা কিন্তু আমার পিছনেই দাঁড়িয়ে আছে এবং তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে ছোটবেলায় এইটাই আমাদের বাড়ি। নীলাদ্রি মৈত্র আমার দাদা ভাসুরের ছেলে। এই বাড়িতেই ওর বড় হওয়া, আমরাই ওকে কোলে পিঠে করে মানুষ করেছি। কিভাবে ও ছোট থেকে এই মহাকাশ বিজ্ঞানী হলো জানতে হলে দেখুন পরের পর্ব।